2018 সালে বয়েসেলের মাধ্যমে কোনো টাকা পয়সা ছাড়া বিনা খরচে আমি বিদেশের উদ্দেশ্যে জর্ডান ক্লাসিক কোম্পানিতে তৈরি পোশাক শিল্প কারখানায় কাজের উদ্দেশ্যে যাই। সেখানে আমি 5 বছর কাজ করে তারপরে আমি দেশে আসি। প্রথমত আমি সেখানে গার্মেন্টস মেশিন অপারেটর হিসেবে যাই। 2 বছর মেশিন অপারেটরে কাজ করার পরে আমার কাজের দক্ষতা এবং ডিসিপ্লিন দেখে আমাকে সুপারভাইজার কাজে করার জন্য আমাকে সুযোগ দেওয়া হয়। আমি 2 বছর সেখানে মেশিন অপারেটরে কাজ করে মাসে আমি 30,000 টাকা করে স্যালারি পেয়েছি এবং আমাদের থাকা খাওয়া সম্পূর্ণ কোম্পানি থেকে ফ্রি। আর যখন আমার আমি সুপারভাইজার পদে নিয়োগ হওয়ার পরে আমার স্যালারি বেড়ে 60,000 টাকা স্যালারি হয়। তো আমি 5 বছর সেখানে কাজ করে আসি। তো আমি বৈধ পথে বাংলাদেশে টাকা পাঠাই, আর সেই টাকা দিয়ে আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট করি। আমি নিজে স্বাবলম্বী হই, আমি আমার সন্তানকে পড়ালেখা শেখাই, আমার বাবা মাকে চিকিৎসা করাই, আমার ভাইকে গাড়ি কিনে দেই। এই যে আমাদের টাকা পয়সা ছাড়া বিনা খরচে আমাদের এই যে প্রবাসীদের বিদেশ যাওয়ার জন্য যে একটা সুযোগ করে দেওয়া হয়েছে, এটা এই জন্য সরকারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সাথে যারা দক্ষ কর্মী আছে তারা বাইরে গেলে তাদের পদোন্নতি হবে, তারা ভালো পোস্টে কাজ করতে পারবে। আমি যেরকম আমার কাজ থেকে আমি প্রথমে ছোট একটা পর্যায়ে গেছি, তারপর আমি সেখান থেকে আরও উপরে উঠতে পারছি, চেষ্টা করলে এখান থেকে আরও উপরে উঠতে পারবো, সব কিছু কাজের দক্ষতার উপরে। এইভাবে যদি আরও যারা দক্ষ কর্মী আছে সবাই এই সরকারিভাবে বিনা খরচে গিয়ে নিজে স্বাবলম্বী হতে পারে এবং নিজের ফ্যামিলিকেও আরও সাপোর্ট করতে পারে, আমি এই জন্য সবাইকে আহ্বান জানাবো। যারা ফ্রি ভিসার মাধ্যমে যায় তারা অধিকাংশ অদক্ষ কর্মী হিসেবে যায়। আসলে আমাদের উচিত অন্ততপক্ষে কিছু হাতের কাজ জানা বা কিছু কাজ শিখে সৌদি আরবে যাওয়া। ওখানে গেলে আসলে আমাদের যারা আমরা কাজ না জানি তাদের জন্য খুবই অসুবিধায় পড়তে হয়। ওখানে আমাদের জন্য আসলে বায়াব বন্ধু যেই কয়জনে আছে আসলে তারা আসলে কাজ যাদের নাই তাদেরকে আসলে কিছুদিন পরে আর দেখে না, তেমন একটা সহযোগিতা করে না। আমাদের উচিত যারা আমরা প্রবাসে যাব তারা দক্ষ হয়ে যাইতে পারলে আমরা অন্ততপক্ষে কাজটা অতি শীঘ্রই পেয়ে যাব। অতি শীঘ্রই কাজটা পেলে আসলে আমরা আমাদের ফ্যামিলি এবং আমাদের পরিবার দেশ সবার জন্যই আসলে উপকৃত হয়। আসলে ওইখানে আমরা যে যাই, আসলে আমরা যারা ফ্রি ভিসার মাধ্যমে যাই তাদের একটু কষ্ট বেশি হয়, কিন্তু এক সময় যারা আমরা কাজ শিখে যাই তাদের জন্য খুবই কম, তারা অল্প সময়ে কাজ পেয়ে যায় আমরা, এবং কি ভালো স্যালারি আশা করা, ভালো স্যালারিও আমরা পেয়ে থাকি। আর যারা আমরা অদক্ষ কর্মী হিসেবে যাই আসলে তাদের জন্য খুবই কষ্ট। তারা আসলে কাজ পাইতে পাইতে অনেক সময় নিয়ে যায় এবং কি সাথে সাথে কাজ পাইতে পাইতে আকামা এক্সপায়ার হয়ে যায়, আকামার সময় শেষ হয়ে যায়, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। আমি আলহামদুলিল্লাহ আমি দীর্ঘ 5 বছরের ভিতরে 3 বছরে ফায়ার ফাইটিংয়ের জব করেছি। আলহামদুলিল্লাহ আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যে আমি যেহেতু প্রথম 3 বছর তেমন একটা ভালো ছিলাম না, কারণ আমি তেমন কাজ শিখে যাইতে পারি নাই। পরবর্তীতে 2-3 বছর আলহামদুলিল্লাহ আমি ভালোই ছিলাম। 1 মাস ওখানে যে যখন চাকরি নেই আমরা তখন বলা হয় যে আপনি 1 মাস 15 দিন বা 1 মাস 20 দিনের মাথায় আপনি স্যালারি পেয়ে যাবেন। অথচ আমরা 2 মাস 3 মাস 4 মাস কাজ করার পরও আমাদের স্যালারিটা আসলে আমাদেরকে দেওয়া হয় না। আসলে এইভাবে বা অনেক দিন চলে যায়, প্রায় অনেকের বছরও চলে যায়। সাথে কি হয়, আমরা আসলে চলাফেরাটা আসলে আমরা যারা ফ্রি ভিসা যাই তাদের জন্য খুবই কষ্ট হয়ে যায় এবং কি আমাদের আকামা এক্সপায়ার হয়ে যায়, আমরা অবৈধ হইতে বাধ্য হই। আমি আশা করব যে আমাদের এইসব সমস্যা নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা এবং এই আসিফ নজরুল স্যার সহ সবাই এসব ব্যাপারে কিছু কাজ করবেন। বর্তমানে আমাদের সরকার যে নতুন সরকার গঠিত হয়েছে ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বে, আমি মনে করি যে এটা প্রবাস বান্ধব সরকার হবে। প্রবাসীরা যেই কষ্টে অর্জিত পয়সা আসলে আমরা দেশে পাঠাতে চেষ্টা করি বা পাঠাই, আসলে এটা আমরা মনে করি দেশের কল্যাণে লাগুক, দেশের
সম্মান আর্থসামাজিক উন্নয়নের কাজে লাগুক। আমরা এই যে দেশে প্রবাসীরা যেই টাকাগুলো পাঠায়, এই টাকাগুলো পাঠাইতে একটু আমাদের ওইখানে একটু সমস্যা হয়। যেমন আমরা মনে করেন আমরা যে সময় কর্মদিবস, এই সময় কর্মদিবসের সাথে আমরা কাজে যাই, কিন্তু সাথে সাথে ব্যাংকগুলো খোলা থাকে। আমরা আবার যখন আমাদের কর্মদিন বন্ধ, তখন আবার ব্যাংকগুলো বন্ধ হয়ে যায়। তখন আমরা আসলে সময় মতো টাকাটা বৈধভাবে দেশে পাঠাতে পারি না। আমরা যখন আমরা আবার আমরা চাই যে ওই দেশের ব্যাংকগুলা রাত 10টা পর্যন্ত যদি খোলা থাকে, তাহলে আমরা আমাদের প্রবাসী যে অর্থগুলা এটা আসলে দেশে পাঠাতে পারবো।